কিয়ামতের আলামত। বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন। ডাক্তার কয় চেয়ারে বইয়া নামাজ পড়বেন। আমার বাসায় আইসা দেখি মাটিতে বইসা, ফ্লোরে বইসা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমু, এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কেন্দ্রে দিছে। আহ, আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাপ, তুই বাপ, কি ঠিক নি? আহা, আচ্ছা আমনের মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, একটু উঁচা জায়গায় বইয়ে পড়বেন, এই তো। তো একটা টুল মিলিত হয়, হাতাওয়ালা দামি চেয়ার, আবার স্প্রিং লাগাই লিছে নিচে দিয়া ঘুরে। এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, যেখানে আপনি বিনয় হইয়া নামাজ পড়বেন, মাথার কপালটা মাটিতে লাগাবেন। আমার রাসূল বলেন, আস-সাজিদু ইয়াসজুদু ইলা কাদামির রহমান। বান্দা যখন সেজদা করে, ও মাটিতে দেয় না, রহমানের কদমে সেজদা দেয়। আর যার মাটির লগে কোনো কালেকশনই নেও দিবে কি? হায় 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 হায়। যাক, বেশি কথা খাওয়া যাইব না। কোন দিকের বাতাস আবার কোন দিকে যায়, আল্লাহ হেদায়েত দান করুন। আজকে একটা জুমা গেছে না, আপনাদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি? বাড়ে না কমে? বাড়ে না। মসজিদের ছাদ, রাস্তাঘাট সব বোঝাই। মুসল্লি আর মুসল্লি, সভাপতি কান্দে টাকা দাও টাকা, বিল্ডিং বানানো লাগবে, জায়গা বানানো লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে? এরা কোন জায়গা? এরা ফজরে কই গেছিল, আবার আসরে নাই। কি নাটক, কি নাটক! ফজরে নাই, আসরে নাই, জুমায় ভিড়। তো কেমন ভিড়? ইমামের সাথে 2 রাকাত, আগেরটারও খবর নাই, পরেরটারও খবর নাই। আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে, জুমার আগে সুন্নাত লাগে না। শুনেন নাই? ইউটিউব খুললে কি দেন? ইউটিউব যে খুলেন, কি দেন ইউটিউবে? সোনাবন্ধের গান শুনেন খালি না? এই যে আলেমরা এই যে অষ্টাস করে, শোনেন না? কি শুনেন? এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নাত লাগে না। নাউজুবিল্লাহ হয় না নাকি আউজুবিল্লাহর পার্টি সব? যে আলেম বলবে জুমার আগে সুন্নাত লাগে না, বাতিল। জোরে বলো। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও। এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায়া দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই, 7 বছর কেন, 5 বছরের পিচ্চি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ। 5 বছরের বাচ্চা কি দেয়? কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন, 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি গড়তে না পারো, পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া
সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও। ঘুম দরকার নাই, মোবাইল দাও। বাথরুমে বসলেও মোবাইল লাগবে। কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার। অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না, তাহাজ্জুদ পড়ানো ঠিক না, এই বাচ্চাটারে 24 ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না, এইভাবে যারা উম্মতকে কোরআনের ইলম থেকে দূরে সরাবার উৎসাহ দেয়, কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে, আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল। মেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক নদারত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলতে কে দিনদারেরা। সমস্যা সালাম আলাইকুম। হ্যাঁ সব কিনা নদীর আমি ওদের বাড়ি আল্লাহ কবুল করেন। হ্যাঁ ভালো জায়গায় হাত দিছেন, টাইম তো নাই। হ্যাঁ মা বাবার খেদমতের কথা বলতেছেন। এরে সন্তান, ওই যে এইটাই বুঝাইতেছি আমি, কই মাদ্রাসায় দাও। আর এক বক্তায় কয় খবরদার মায়ের কোলে কাপড় দিয়ে পেঁচাই ঘুম পাড়াও। তাহলে মায়ের কোলে থাকলে শিখবে মোবাইল, কথা ঠিক নেই। আর কি শিখবে? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? হ্যাঁ এই কথাটা কাঁচা মিশা কথা না? মিথ্যা কথার দ্বারা কোনোদিন চরিত্র ভালো হবে? আল্লাহ হেদায়াত দান করুন। এরে ভাই, অনেক গার্ডিয়ান আমার কাছে আসে মাদ্রাসায়, হুজুর আমার সন্তানটা দুষ্টামি করে ঘরের মধ্যে, আলমিরা ভাঙ্গিয়া ফেলাইছে, গ্লাস 6টা নাই, চায়ের কাপ ভেঙ্গে চুরমার, আর কাপটা কম কি 90,000 টাকার মোবাইল নাই। দেখতে দেখতে এমন জোরে ফ্লোরের মধ্যে আসার দিছে, 3 দিন করাইছে এটারে গোসল, খালি বালতিতে ভিজায় আর উঠায়। বাচ্চাদের কাম আসসাবিয়ু সাবি ওয়ালাউ কানান নবী, বাচ্চা তো বাচ্চাই। কি করি? আমি কি করতে চান? কয় মাদ্রাসায় একটু আসা যাওয়া করুক, এই ফাঁকে ফাঁকে আসবে, আবার আমরা নিয়ে যাব, তো একটা অভ্যাস গড়ল। এই অবস্থায় যদি কাটা গায়ে লবণের সিটা দিয়ে কয় মাদ্রাসায় ছাত্রদেরকে এই 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 হ্যাঁ টুকটাক অপ্রীতিকর কিছু ঘটনা হতে পারে। আরে ভাই এখন তো ফিডাফিডি নাই। স্কুলে যারা পড়ছেন মুরব্বীরা, কি ফিডাটা যে খাইছেন। আমার এক চাচায় কয় এমন ফিডা আমার একটা দিছে, ওই ফিডার ছোটে যে দৌড় দিছি ডাস্টার মাইরা সারের গার উপরে ভরে নাই, এমন দৌড়। ওদিন থেকে স্কুল তালা। বুঝেন নাই? খেজুরের বিশাল বড় বাইক, 6 হাত লম্বা, সেই সময়ের পিঠা খেয়ে যারা ধৈর্য ধরেছে তারা আজকে দামি দামি মানুষ হয়েছে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। যাক, পিঠাফাটির দরকার নাই। কমলমতি শিশু বাচ্চা, এদেরকে আদর আপ্যায়ন করে আমরা এদেরকে যতটুকু সম্ভব শিক্ষা দিব, কথা ঠিক না? এরপরও আমাদের সব মাদ্রাসায় বিষয়ে হুঁশিয়ারি সংকেত আছে। কোন ছাত্রের হাতের তালুতে 2-1টা প্রয়োজনে দিবেন, তাও ওজনটা কেমন হবে? আপনার রাগ আছে 90, কিন্তু ওর হাতের বাড়ি দিতে হবে মাত্র 5%। ওই 90 এর রাগ দিয়ে বাড়ি দিলে আমিও সইতাম না। যদি দেন, আল্লাহর আদালতে জালেম হইয়া হিসাব দিতে হবে। স্পষ্ট বলছি হুজুরদেরকে সেদিনও মিটিং এ, যে স্পষ্ট আল্লাহর কাছে জালেম হবেন, জালেম। এরপরও টুকটাক যদি কিছু হয়, এটা পাবলিকের বললে কি আলেমের সম্মান বাড়াইলো? ওই আলেম পাবলিকের সামনে এই সমস্ত কথা বললে কি মানুষ আলেম ওলামাদের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি নষ্ট হবে? তাহলে এই সমস্ত আলেমদেরকে আমরা পরিপূর্ণ আহলে হক মনে করতে পারি না। এদের অন্তরে ঝামেলা আছে, এরা শুধু ফিতনা বাজায়, সমাধান দিতে পারে না। যাবেন মসজিদে নামাজ পড়বেন, সেখানের মধ্যেও ফিতনা। কি ভাই বলে জোরে জোরে আমিন বলতে হবে, না হয় তোমার নামাজ পরিপূর্ণ হক আদায় হবে না। নাবির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে লাগাও।
ও ভাই তুমি বুকে হাত বাঁধো, আমগো কোনো টেনশন নাই।